গত লেকচার ভিডিওতে আমরা লিস্টের বিভিন্ন রকম প্রপার্টিজ দেখেছিলাম। আজকে আমরা দেখব লিস্টের বিভিন্ন মেথডস। তো মেথডগুলো সম্বন্ধে আর কি একটু শর্ট ব্রিফ দেখে আসি। লিস্টে মূলত অ্যাডিশনের জন্য বিভিন্ন রকম মেথড দেওয়া আছে লিস্টে ডাটা অ্যাড করার জন্য। যেমন অ্যাড নামে যে মেথডটা আছে এটা কি করে, আমাদের লিস্টে একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যাড করতে সাহায্য করে। অ্যাড অল কি করে, মাল্টিপল এলিমেন্টকে অ্যাড করতে দেয়। একের অধিক এলিমেন্ট আমরা একসাথে অ্যাড করতে পারি। এছাড়া ইনসার্ট আমাদের যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে ডাটা অ্যাড করতে দেয়। ইনসার্ট অল মাল্টিপল ভ্যালু একটা নির্দিষ্ট পজিশনে অ্যাড করতে দেয়। এছাড়াও শর্ট নামে যে আমাদের মেথড আছে, এটা আমাদের লিস্টটাকে অ্যাসেন্ডিং অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী শর্ট করে দেয়, সাজিয়ে দেয়। ফর ইচ দ্বারা আমরা লিস্টের ভ্যালুগুলোকে হ্যাক করে অ্যাক্সেস করতে পারি, একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। তো চলুন এই বিষয়গুলো হ্যাক করে দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমি লিস্টে আমাদের যে লিস্ট তৈরি করে রেখেছি এখানে একটা ভ্যালুকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কি লিখব, যে এজএস ডট অ্যাড দ্বারা কী করব, আমি একটা ইন্টিজার ভ্যালু অ্যাড করব। যেহেতু এজএস আমাদের ইন্টিজার টাইপের একটা লিস্ট, তো আমরা এখানে ইন্টিজার একটা ভ্যালু অ্যাড করব। ধরা যাক আমি এখানে 50 অ্যাড করে দিলাম। এরপর যদি আমি এটাকে প্রিন্ট করি এজএস, তাহলে কি হবে, আমাদের 50 ভ্যালুটাকে অ্যাড করে প্রিন্ট করে দিবে। এই যে চলে আসছে। এখানে 20 10 40 30 ছিল, সেটা আমরা 50 অ্যাড করেছি, তাহলে 20 10 40 30 50 চলে আসছে। এবার আমরা এখানে চাইলে সাথে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। এজএস ডট অ্যাড অল ফাংশন দ্বারা আমরা একসাথে মাল্টিপল ভ্যালুকে অ্যাড করে দিতে পারি। এখানে দিলাম আমি ধরেন 50, এরপর দিলাম 60, দেন 70, কমা দিতে হবে অবশ্যই, 70, দেন 80, তিনটা ভ্যালুকে অ্যাড করলাম। এবার আমাদের লিস্টে কত ছিল, 20 10 40 30, আমরা অ্যাড করেছি 50। তাহলে আমাদের লিস্টে এই পর্যন্ত 50 ছিল, তারপরে আমরা 60 70 80কেও অ্যাড করেছি। এবার যদি এটাকে প্রিন্ট করি এজএস, এবং এটাকে যদি আমরা প্রিন্ট চালাই, তাহলে কি আসছে, যে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের 50, এবং পরবর্তীতে 60 70 অ্যান্ড 80 অ্যাড করাতে এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই ছিল অ্যাডের কাজ। সিঙ্গেল অ্যাড দ্বারা আমরা একটা ভ্যালুকে অ্যাড করতে পারি, অ্যাড অল দ্বারা মাল্টিপল ভ্যালুকে আমরা একই সাথে অ্যাড করতে পারি। এছাড়াও আরও কিছু প্রপার্টি আছে, যেমন এজএস ডট ইনসার্ট কী করে, কোনো একটা ভ্যালুকে নির্দিষ্ট পজিশনে আমাদেরকে রাখতে সাহায্য করে। যেমন আমি যদি এখানে ইন্ডেক্স দিয়ে দেই, যে ইন্ডেক্স আমার 2, ইন্ডেক্স 2 মানে 0 1 2, অর্থাৎ থার্ড পজিশন। ইন্ডেক্স 2 বলতে বোঝায় থার্ড পজিশন। থার্ড পজিশনে আমি একটা ভ্যালুকে অ্যাসাইন করব। আমি 100কে অ্যাড করে দিলাম। এরপর যদি এটাকে রান করি, তাহলে দেখুন এই যে আমাদের থার্ড পজিশন, এটা তো প্রিন্ট করা হয়নি, আমরা প্রিন্ট করতে ভুলে গেছিলাম। এবার এটাকে রান করি, দেখুন সেকেন্ড পজিশন। ইন্ডেক্স 2 মানে হচ্ছে থার্ড পজিশন, অর্থাৎ 0 1 2 এই থার্ড পজিশনে এসে, এখানে 2 বলতে বোঝাচ্ছে যে 0 থেকে 2, 0 1 2 থার্ড পজিশনে এসে আমাদের 100 অ্যাড করে দিয়েছে। এবার আমরা চাইলে মাল্টিপল ভ্যালুকে নির্দিষ্ট পজিশনে অ্যাড করতে পারি। যেহেতু ইনসার্ট আমাদের একটা সিঙ্গেল ভ্যালুকে অ্যাড করতে দেয়, আমরা এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারি, এজএস ডট অ্যাড অল ফাংশন আমাদেরকে মাল্টিপল ভ্যালুকে অ্যাড করতে দেয়। সরি, অ্যাড অল না, ইনসার্ট অল হবে এটা, ইনসার্ট অল। ইন্ডেক্স আমি দিলাম যে 3, বা এটা 1 দিয়ে দিতে পারি, 1 সেকেন্ড পজিশন, 1 অর্থাৎ হচ্ছে সেকেন্ড পজিশন, 0 1। এখানে আমি মাল্টিপল ভ্যালু এবার অ্যাড করতে পারি। ইনসার্ট আমাদের একটা ভ্যালু অ্যাড করতে দিত, এখানে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাড করব। যেমন আমি দিলাম 500, দেন হচ্ছে কমা দিয়ে 600, কমা দিয়ে 700, তিনটা ভ্যালুকে আমি অ্যাড করতে যাচ্ছি ফার্স্ট পজিশনে। এরপর যদি এটাকে প্রিন্ট করি এজএসটাকে আমি এবার প্রিন্ট করে দিব। তো দেখা যাচ্ছে আমাদের 1 হচ্ছে সেকেন্ড পজিশন, 0 1, তো 20 0 1 ফার্স্ট পজিশনে সে 500 600 700 তিনটা ভ্যালুকে অ্যাড করে দিয়েছে। এবং এই যে 10 থেকে যে ভ্যালুগুলো ছিল সেগুলো তার পর থেকে এসেছে। এগুলো ছিল মূলত অ্যাডিশনের কাজ, ইনসার্ট অল। এরপর আমরা কি করতে পারি, আমাদের
যে লিস্টটা আছে এই লিস্টটাকে আমরা শর্ট করতে পারি, যেমন এজেস ডট শর্ট। শর্ট করলে কি হবে, এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের লিস্টটাকে সাজিয়ে দিবে। আমি যদি প্রিন্ট করি এজেস, তাহলে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজানো পাবো। রান দেই, দেখুন এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, 500, 600, তো সবগুলো ভ্যালুকে সে কী করছে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিয়েছে। দেন আমরা ফর ইচ নামে একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটা একটা একটা করে ভ্যালু আমাদেরকে অ্যাক্সেস করতে দিবে। তো এই জিনিসগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, এবার আমি চাচ্ছি যে আমি ফর ইচ যেই মেথডটা আছে সেটাকে দেখব। তো কি করতে হয় ফর ইচ মেথড ইউজ করার জন্য, ফার্স্ট অফ অল আমরা লিখব হচ্ছে আমাদের লিস্টের নাম এজেস, বা আমরা এজেস না নিয়ে আমরা এখানে তো আরেকটা তৈরি করেছিলাম ফ্রুটস, এটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটাকেই আমরা এবার নিয়ে কাজ করি। আমরা কি করব, শর্টটাকেও আমরা হাইড করে দিচ্ছি। আমরা আমাদের ফ্রুটস নামে যেই লিস্ট ছিল সেটাকে অ্যাক্সেস করব। তো এখানে আমি লিখলাম fruits dot for each একটা মেথড, যার ভিতরে আরও একটা ফাংশন লিখতে হয়, ফাংশন। তো ফাংশন লেখার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমরা ফ্রুট লিখে দিতে পারি, যেহেতু একটা একটা করে ফ্রুটকে আমরা অ্যাক্সেস করব, সো ফ্রুট লিখে দিতে পারি। অ্যান্ড ফ্রুট লেখার পর আমরা এভাবে কি করব, প্রিন্ট করব ফ্রুটের নামগুলো। তো এখানে আমরা লিখে দিতে পারি ফ্রুট। অর্থাৎ এই যে প্রতিটা ফ্রুটকে আমি নিচ্ছি, প্রথমে অ্যাপেলকে নিচ্ছি, দেন ম্যাঙ্গো নিচ্ছি, দেন ব্যানানা নিচ্ছি, প্রতিটা ভ্যালুকে নিয়ে আমি এখানে প্রিন্ট করে দিব। তাহলে দেখুন এই যে প্রথমে আমার এই প্রিন্টের জন্য সবগুলা ভ্যালুকে একসাথে একবার দেখাচ্ছে, দেন ফর ইচ ফাংশনের জন্য প্রতিটা ভ্যালুকে নিয়ে আলাদা আলাদাভাবে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। তো ডার্টে অ্যাডিশনে আমাদের এই প্রপার্টিগুলো দেখলাম, এছাড়াও অনেক প্রপার্টি আছে, এগুলো আপনারা এক করে দেখবেন। আমাদের মেথডের নাম দিয়ে ডট দিলেই প্রতিটা আমাদের প্রপার্টিজ মেথড চলে আসে। নেক্সট আমরা দেখব আমাদের লিস্টের যে ডিলিশন অপারেশনগুলো আছে বা রিমুভ অপারেশনগুলো আছে সেগুলো সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।